স্বামীর সাথে দাম্পত্য কলহ হলেই আমাদের দেশের স্ত্রীরা সাধারণত স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা করে থাকেন, কিংবা নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2011 গ ধারায় মামলা করে থাকেন। যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে, কিংবা যৌতুকের জন্য অত্যাচার নির্যাতন করে, কিংবা সাধারণ জখম করে, তাহলে এই মামলাগুলো সাধারণত করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে দাম্পত্য কলহে স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, স্বামী বারবার আনতে গিয়ে ব্যর্থ হয়েছে, এরপর স্বামী তালাক দিয়েছে। স্ত্রী তালাক নোটিশ প্রাপ্তির পর থানা কিংবা আদালতে গিয়ে মিথ্যা যৌতুকের মামলা করেছে। এক্ষেত্রে আসামি গ্রেপ্তার হলে কিংবা সমন প্রাপ্তির পর আসামি পক্ষ বিজ্ঞ আদালতে নিবেদন করেন যে বাদীনি তালাকের নোটিশ প্রাপ্তির এতদিন পর আসামির প্রতি রাগান্বিত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে হয়রানিমূলক বাবার বাড়িতে থেকেই মিথ্যা